আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা জানবো ইসলামের সবচেয়ে অবাক করা একটা ঘটনা, মেরাজ। এই একটা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে আকাশের পর আকাশে পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন। কিভাবে তা সম্ভব হলো? কি কি দেখলেন? কেন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো? সবকিছু আজকে একদম সহজ ভাষায় আপনাদের বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় অবস্থান করেন। এক রাতে হঠাৎ তার ঘরের ছাদ খুলে যায়। এরপর আসেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক খুলে দেন। শুনতে অবাক লাগলেও এটা ছিল সম্পূর্ণ আল্লাহর একটা কুদরত। বুক পরিষ্কার করা হয় জমজমের পানি দিয়ে। এরপর ভরে দেওয়া হয় ঈমান আর হিকমত। এটা ছিল একটা প্রস্তুতি। কারণ সামনে ছিল অসাধারণ এক সফর। এরপর জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানে যেতে লাগলেন। জিবরাইল আলাইহিসসালাম ১ম আসমানের দরজায় গিয়ে কড়া নাড়লে রক্ষক জিজ্ঞেস করে, কে? সাথে কে আছে? জিবরাইল আলাইহিসসালাম বলেন, আমি জিবরাইল আলাইহিসসালাম। সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে, সাথে দরজাটি খুলে যায়। ভিতরে ঢুকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালামকে। তারপর ডান পাশে তাকিয়ে তিনি হেসে দিলেন। কারণ ডান দিকে ছিল জান্নাত। এরপর তিনি বাম পাশে তাকালেন। তিনি কেঁদে দিলেন। কারণ বাম দিকে ছিল জাহান্নাম, যেখানে সকল ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই দৃশ্য দেখে বোঝা যায় মানুষের শেষ পরিণতিটা কেমন হবে। এরপর একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আসমানে নিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাথে দেখা করেন। ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকেই নবীকে সম্মান দিয়ে বলেন, স্বাগতম হে নেক নবী। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার প্রমাণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে নেওয়া হয়। এক জায়গায় গিয়ে তিনি লেখার শব্দ শুনতে পেলেন, যেখানে তাকদীর লেখা হচ্ছে। তারপর তিনি পৌঁছালো সিদরাতুল মুনতাহা। এটা এমন এক জায়গা যেখানে কেউ যেতে পারে না। ফেরেশতারাও না। ফেরেশতারাও না, জিবরাইল আলাইহিস সালাম তো যেতেই পারবেনই না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো আল্লাহ তাআলা ১ম এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসতেছিলেন, তখন মূসা আলাইহিস সালাম তাকে বলেন, আপনার উম্মত এটা পারবে না। আপনি আরো কমিয়ে আনুন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে যান। এরকম করে ৫০ থেকে ৪০, ৪০ থেকে ৩০, ৩০ থেকে ২০, ১০ থেকে ৫ এ চলে এলো। শেষে আল্লাহ বলেন, ৫ ওয়াক্তই থাকবে, কিন্তু সওয়াব ৫০ ওয়াক্তের হবে। আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো। জান্নাতের গন্ধ, মাটির গন্ধটি কস্তুরীর মতো, মুক্তোর তৈরি জিনিস। সেখানে রয়েছে অসাধারণ সৌন্দর্য যা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। আজকে এই পুরো ঘটনাটা আমাদের শেখায় নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সরাসরি দিয়েছেন ৫ ওয়াক্ত, ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নামাজ। কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। দুনিয়া সাময়িক, আখিরাত চিরস্থায়ী। যদি আমরা সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে অন্তত আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব। কারণ এই নামাজই এসেছে আকাশের ওপার থেকে। আসসালামু আলাইকুম।